জনগণের স্বার্থে বিভিন্ন দাবিতে সোচ্চার হয়েছে বামপন্থী শ্রমিক সংগঠন সিটুর সদর মহকুমা কমিটি। রাজধানীর অফিস লেন স্থিত সিটুর রাজ্য কার্যালয় থেকে সোমবার সকালে শ্রমজীবী অংশের মানুষের বিরাট মিছিল শুরু হয়। মিছিলটি শ্রম দপ্তরের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে, ডেপুটেশন দেয়। তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, নির্মাণ প্রকল্পের সরলীকরণ, 60 বছর ঊর্ধ্বে সকল শ্রমিকদের 10,000 টাকা করে পেনশন প্রদান, সকলের জন্য স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করা সহ আরো বিশেষ কিছু দাবি উত্থাপন করা হয়। এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। তিনি বলেন, রাজ্য বিজেপির অপশাসনের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য তাদের এই কর্মসূচি। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক মুখ্য উপদেষ্টাই বলেছেন যে গত 6 মাসে শ্রমিকদের মজুরি কমেছে। সারা রাজ্যে বিজেপি সরকারের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য আজকে সিআইটু সারা রাজ্যে কর্মসূচি প্রতিপালন করছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক প্রধান যে উপদেষ্টা তিনি বলছেন শ্রমিকরা কাজ হারাচ্ছে। শ্রমিকদের মজুরি গত এপ্রিল মাস থেকে এই সময়ের মধ্যে মজুরি কমেছে। তাহলে দেশের যিনি প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা, অর্থনৈতিক উপদেষ্টা, তিনি যখন বলছেন শ্রমিকরা কাজ হারাচ্ছে, তিনি যখন বলছেন শ্রমিকরা মজুরি কমছে, এবং আমাদের দেশের 500 কর্পোরেট হাউসে তাদের সম্পদ দিনের পর দিন বেড়ে চলেছে, মারাত্মকভাবে বেড়ে চলেছে, পৃথিবীর মধ্যে রেকর্ড। এই অবস্থায় শ্রমজীবী মানুষ যাতে কাজ পান, শ্রমজীবী মানুষ যাতে উপযুক্ত মজুরি পান, তাদের যে ছুটিছাটার সুযোগ সুবিধাগুলো আছে, এই দাবিগুলো নিয়েই সিআইটু সারা ত্রিপুরা রাজ্যে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে শ্রমজীবী মানুষের সাথে। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.